Okay. Okay, fine. ক্লাস শুরু হয়েছে মোটামুটি, তোমরা সবাই এখন জয়েন করতে পারো। দেখো তো সবাই একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও ঠিক আছে কিনা। ঐশী আসছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। কে কে আছো বলো। হ্যালো, ওকে, আর কে কে আছো বলো, একটু নামগুলা বলো তোমাদের। আচ্ছা, কে কে কোথা থেকে আসছো একটু বলে ফেলো ঝটপট। আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো শুরু করে দিব। সো আমাদের সাথে আছে স্যার কেমন আছেন, অনিরুদ্ধ আছে, চৈতি আছে, আর পার্থপ্রতিম, মনিকা চৌধুরী। হ্যাঁ, তোমাদের নিজেদের নামগুলো বলে ফেলো। গুড। মৌটুসিনিমি আছে। গুড। এখন মোটামুটি আমরা ঠিক আছি, আমরা এখন ক্লাস নিতে পারবো। গুড, ক্লাস নেওয়ার মতো অবস্থায় আছি। ওকে, আমার একটু ঠিকঠাক করতে একটু টাইম লেগে গেছে, এক্সট্রিমলি সরি। সো দেখি তোমাদের কে কে আছো, ক্লাস শুরু করি। তো আমাদের আজকের ক্লাসের নাম হচ্ছে, আজকে আমরা যে ক্লাসটা নিব এই ক্লাসটার নাম হচ্ছে লিমিট। লিমিট এক কাছে আসার গল্প। এক কাছে আসার গল্প, এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের টাইটেল। আমরা টাইটেলও দিয়ে দিচ্ছি আজকে আমাদের ক্লাসে, যে কি করে আমরা কাছে আসতে পারি, কত কাছে আসতে পারি, কিভাবে আসতে পারি, ওইটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। সো লিমিটের উৎপত্তিটা কোথা থেকে, লিমিট থেকে আমাদের কি কি জানতে হবে, আগে একটু আমরা পয়েন্ট আউট করে দিই আমাদের কি কি জানতে হবে, দেন আমাদের বুঝতে সুবিধা হবে আর কি, কিভাবে কাজগুলো আমরা করব। তো আমরা পয়েন্টগুলো একটা একটা করে পয়েন্ট আমরা একটু নোট করে করে তোমাদের বলে দিতেছি, তোমরা সবাই দেখো যে পয়েন্টগুলো কি। পয়েন্টগুলো কি, এক নাম্বার আজকে আমরা আলোচনা করব লিমিট কি, লিমিট কি এবং কিভাবে প্রকাশ করা হয়। দেন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাম দিকবর্তী লিমিট কাকে বলে, বা লিমিট কখন থাকে, তখন আমরা দেখব যে বাম দিকবর্তী লিমিট কাকে বলে, দিকবর্তী লিমিট কাকে বলে। দেন আমরা দেখব ডান দিকবর্তী লিমিট কাকে বলে, ডান দিকবর্তী লিমিট কাকে বলে। তারপর আমরা দেখব যে একটা লিমিট কখন থাকে, কখন লিমিট থাকে, লিমিট থাকে। তো তোমরা যারা পারো আনসার দিয়ে থাকো, বাম দিকবর্তী লিমিট কি, ডান দিকবর্তী লিমিট কি, কখন লিমিট থাকে, এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমরা একটু ঝটপট দিয়ে দিতে পারো, বা লিমিট থাকার শর্তটা কি, এই কয়েকটা জিনিসের উত্তরগুলো তোমরা একটু ঝটপট দাও। সো প্রথমে যে প্রশ্নটা আছে, তো লিমিট কি বোঝার জন্য আমরা একটা সবচেয়ে কমন একটা উদাহরণ আমরা নিই। লিমিটটা আগে দেখি কিভাবে লেখা হয়। লিমিটটা কিভাবে লেখা হয়, লিমিট লেখা হয় এইভাবে, যে আইদার লিমিট এলটি এক্স, এরকম একটা তীর চিহ্ন দিয়ে এ এফ এক্স ইকুয়ালস টু এল দেওয়া হয়, একটা মান পাই আমরা এরকম। তো এখানে প্রশ্ন থাকে যে স্যার এইখানে যে আমাদের এক্স টেন্স টু এ আছে, এটার নাম হচ্ছে, যে অ্যারো চিহ্নটা যে নাম আছে, অ্যারো চিহ্নটার নাম হচ্ছে টেন্ডস টু, TENDS টু, or approaches to, APROACHES টু, টেন্ডস টু বা অ্যাপ্রোচেস টু, ঠিক আছে, টেন্ডস টু বা অ্যাপ্রোচেস টু বলা থাকে। আর এই যে এজে আছে, একে বলা হয়, এজে আছে আমাদের, এই একে বলা হয় লিমিটিং পয়েন্ট, লিমিটিং পয়েন্ট, পয়েন্ট
বা সীমাস্ত বিন্দু কার সাপেক্ষে এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো বলা হয় একে। ঠিক আছে? আর এল হচ্ছে আমাদের সেই সীমাবদ্ধতা, যে সে কতটুকু সীমাবদ্ধতা ফিল করতে পারে বা কতটুকু তার কাজ করতে পারে ওই জিনিসটা। তার মানে লিমিটের উৎপত্তি কোথা থেকে আমরা একটু দেখি, যে আমরা যদি একটু দুষ্টামির ছলে বলি যে লিমিট বিষয়টা হচ্ছে আমাদের ছোটবেলা থেকেই নিষিদ্ধ বস্তুর প্রতি একটু ঝোঁক থাকে। নিষিদ্ধ বস্তু যে জিনিসটা আমাদের বেশি বেশি না করা হয় সেই জিনিসটা আমরা বেশি বেশি করে করি। যেমন দেখো, একটা আমি যদি এরকম উদাহরণ দিই যে এক্স স্কোয়ার মাইনাস 4/x-2, আমি তোমাকে বললাম যে একটা কাজ করো, তুমি এই 2 এর কাছাকাছি যাবা না। কারণ কি, 2 বসাইলে কি হয়, এখানে যদি আমি x এর মান 2 বসাই তাহলে কি হবে বলো তো? সবাই একটু ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস আমি শিখাই দিই, একটু একটা শর্টকাট টেকনিক বলতে পারো বা অন্য যেভাবেই বলতে পারো, যে তোমরা কিভাবে এই জিনিসটা তুলতে পারো ক্যালকুলেটরের টোটালটা। কারণ ক্যালকুলেটরের টোটালটা তুলে রাখতে হবে, তুলে না রাখলে তোমরা সবগুলা মান আমি যেভাবে বলবো ওইভাবে কাজগুলো করতে পারবে না। তো ক্যালকুলেটরে তোলার জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, ক্যালকুলেটরে দেখো কয়েকটা বাটন খুঁজে পাও কিনা। আমি বাটনগুলো বলতেছি, একটু দেখো। 1 নাম্বার বাটন হচ্ছে যে তোমরা আলফা বাটন নামে কোনো বাটন খুঁজে পাইছো কিনা, একটু কমেন্টে জানাও আলফা বাটন খুঁজে পাইছো কিনা। আলফা বাটন, দেখো একটা বাটন আছে নাম হচ্ছে আলফা, এই বাটনটা খুঁজে পাইছো কিনা। দেন দেখো আলফা বাটনের পরে দেখো তুমি ফার্স্ট ব্র্যাকেট একটা বাটন আছে, এই ফার্স্ট ব্র্যাকেট বাটনটা খুঁজে পাইছো কিনা। দেন দেখো সিএএলসি, সিএএলসি একটা বাটন আছে, ওই বাটনটা বা ক্যালক বাটন আমরা বলি দুষ্টামি করে, এই ক্যালক বাটনটা তোমরা খুঁজে পাইছো কিনা, এই বাটনগুলো তোমরা খুঁজে পাইছো কিনা একটু দ্রুত বলে ফেলো। এই 3টা বাটন তোমরা খুঁজে পাইছো কিনা, এই 3টা বাটন তোমরা খুঁজে পাইছো কিনা একটু ক্যালকুলেটরের ভিতর তোমাদের কাছে যে ক্যালকুলেটরটা আছে এই 3টা বাটন তোমরা খুঁজে পাইছো কিনা একটু আমাকে বলো ঝটপট। ঝটপট বলো, এটা দিয়ে আমরা অনেক কিছু শিখবো, এই 3টা জিনিস দ্বারা অনেক কিছু শিখবো। সবাই চেক করো যে ক্যালকুলেটরের 3টা বাটন আমরা খুঁজে পাইছি কিনা। একটা হচ্ছে আলফা বাটন, একটা হচ্ছে ওই ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয় অংশের বাটনটা, আর একটা হচ্ছে কমেন্ট করবো সবাই দ্রুত, আর একটা হচ্ছে ক্যালক বাটন। এই 3টা বাটন আমরা খুঁজে পাইছি কিনা। যদি আমরা এই 3টা বাটন খুঁজে পাই, তাহলে দেখো ক্যালকুলেটরের ভিতর লিখো যে তোমরা আলফা বাটন চেপে প্রথমে এইটার ভিতর চাপ দিবা, এটার ভিতর চাপ দিয়ে তোমরা এটার ভিতর চাপবা, তাহলে দেখবে ক্যালকুলেটরে আসবে এক্স। তুমি যদি আলফা বাটন চেপে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লিক করো তাহলে আসবে কি এক্স। দেন তুমি দিয়ে দিবা স্কোয়ার, তার আগে একটা কাজ করবা, সরি আবার একটু প্রথম থেকে বলতেছি, এটা যে কোনো ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, আমি আবার একটু প্রথম থেকে বলতেছি। ওকে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, নরমাল ফার্স্ট ব্র্যাকেটটা চাপো, ঠিক আছে, নরমাল ফার্স্ট ব্র্যাকেটটা চাপ দিবা, তারপর আলফা বাটনে একটা ক্লিক দিবা, আলফা বাটনে ক্লিক করে ওই বাটনটা চাপ দিবা, ওই ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয় অংশটা চাপ দিবা, তাহলে দেখবা তোমার ক্যালকুলেটরে আসবে এক্স, তাহলে তোমার ক্যালকুলেটরে ভেসে যাবে এক্স, তাহলে তোমার ক্যালকুলেটরে ভেসে উঠবে এক্স। তো এক্স যদি ভাসে তারপর তুমি এটাকে স্কোয়ার দিয়ে দিবা, এক্স যদি ভাসে তাহলে তুমি এটাকে স্কোয়ার দিয়ে দিবা, ঠিক আছে। এক্স যদি ভাসে তখন তাকে কি দিয়ে দিবা, একটা স্কোয়ার দিয়ে দিবা, স্কোয়ার আমরা নরমালি যেভাবে ক্যালকুলেটরে স্কোয়ার করি ওইভাবেই স্কোয়ারটা দিবা। দেন তুমি নরমালি -4 লিখবা, ব্র্যাকেটটা ক্লোজ করবা, ভাগ চিহ্ন দিবা, ভাগ চিহ্ন দিয়ে আবার সেম আগের মতো একটা ব্র্যাকেট দিয়ে আলফা বাটন চেপে তুমি একটা এক্স আনবা, ওই আলফা বাটন চেপে যদি ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয় অংশে চাপ দাও এক্স আসবে -2। এই জায়গা পর্যন্ত তোমরা সবাই তুলতে পারছো কিনা ক্যালকুলেটর, আমাকে একটু বলো ঝটপট। এই এতটুকু অংশ তোমরা ক্যালকুলেটরে তুলতে পারছো কিনা একটু ঝটপট বলে ফেলো, ঝটপট বলো এতটুকু অংশ তোমরা ক্যালকুলেটরে তুলতে পারছো কিনা। সবাই একটু ঝটপট দেখো এতটুকু অংশ তোমরা ক্যালকুলেটরে তুলতে পারছো কিনা। সবাই একটু দ্রুত বলে ফেলো এতটুকু অংশ তোমরা ক্যালকুলেটরে তুলতে পারছো কিনা। তুলসী স্যার একজন বলছে তুলসী, হ্যাঁ তুলসী, 2 জন তুলছে, বাকি সবাই দেখো এতটুকু অংশ সবাই ক্যালকুলেটরে তুলতে পারছো কিনা। গুড, তুলতে পারছে, গুড গুড, তোমরা সবাই মোটামুটি তুলে ফেলছো। আমি আবার বলতেছি যে আমার যারা স্টুডেন্ট আছো, নরমাল যারা স্টুডেন্ট আছো তারা তোমাদের একটু কাজ করো, তোমাদের গ্রুপে যাদের ক্লাসে অ্যাটেন্ড করার কথা তাদের গ্রুপে একটু এগুলা পোস্ট দিয়ে দাও, ঠিক আছে, একটু পোস্ট দিয়ে দাও, দ্রুত শেয়ার করে দাও যাতে তুমি সবাই এটা দেখতে পারে। আমার মেসেঞ্জার গ্রুপগুলোতে পোস্ট দিয়ে দাও, এটা মেসেঞ্জার গ্রুপগুলোতে এগুলা পোস্ট করে দাও দ্রুত। ওকে, তো সবাই মোটামুটি তুলতে পারছে, তো তুলতে যদি পারো এখন কাজ হচ্ছে ক্যালক বাটনের কাজ।
তুমি ক্যালক বাটন চেপে প্রথমেই আমাদের ক্যালক বাটন চেপে 2 লিখবো না, কারণ আমরা জানি 2 লিখলে কি আসবে, আমি যদি এটার মান x এর মান 2 বসাই তাহলে কি আসবে 0 0, যেটাকে আমরা বলি অনির্ণেয়, যেটাকে আমরা বলি কি অনির্ণেয়, যেটাকে আমরা বলি অনির্ণেয় অংশ। এই অংশটার নাম কি অনির্ণেয় অংশ। এই অংশটা হচ্ছে আমাদের অনির্ণেয় অংশ। আচ্ছা বলো তো অনির্ণেয় আর কিভাবে হইতে পারে? আচ্ছা বলো তো স্যার অসংজ্ঞায়িত বাই অসংজ্ঞায়িত এটা কি অনির্ণেয় লিখতে পারি না? অসংজ্ঞায়িত আর অসংজ্ঞায়িত এই বাই অসংজ্ঞায়িত এটাকে আমরা অনির্ণেয় লিখতে পারি, বা অসীম বাই অসীম এটাকে আমরা অনির্ণেয় লিখতে পারি। তো যারা অনির্ণেয় এবং অসংজ্ঞায়িতের পার্থক্য জানতে চাও অন্য কোন একটা ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব, অথবা আমি রেফারেন্স ভিডিওটা দিয়ে দিব, আমার এটা নিয়ে একটা ভিডিও বানানো আছে, এটা তোমাদের আমি দিয়ে দিব। তো এইখানে দেখো আমাদের কি হচ্ছে x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2 আছে। এখন তোমরা ক্যালকুলেটরে যাও, সবাই ক্যালকুলেটরে গিয়ে যে অবস্থাতে লেখা আছে ওখানে ক্যালক বাটনটাতে চাপ দাও। ক্যালক বাটনটাতে চাপ দিয়ে তোমরা একটা জিনিস কাজ করো যে আচ্ছা আমি তো 2 বসাইতে পারতেছি না, 2 বসাইলে আমার কত আসতেছে 0/0 এসে যেতেছে, 2 বসাইলে 0/0 এসে যেতেছে, মানে 2 বসাইলে সেটা হয়ে যেতেছে কি অসংজ্ঞায়িত। 2 বসাইলে আমরা এটা 2টাকে মাঝখানে লিখি যে লাইক এটা হচ্ছে আমাদের x এর মান, আর আমরা এখানে fx এর মানটা দেখব। এই 2টাকে আমরা মাঝখানে বসাইলাম, তাহলে আমাদের মান আসতেছে কি অনির্ণেয়। অনির্ণেয় এখানে যদি বসাই আমাদের মানটা আসতেছে অনির্ণেয়। এখন কথা হচ্ছে যে আমি 2 না বসায়া, আমি এখন 2 বসাবো না, 2 না বসায়া একদম ক্লোজ যাব, 2 এর কাছাকাছি যাব। তো এই যাওয়াটা আমি কয় ভাবে যাইতে পারি? এই যাওয়াটা আমি যাইতে পারি 2 ভাবে। যে 2 এর কাছাকাছি কিভাবে যেতে পারি? 2 ভাবে। কিভাবে? একটা হচ্ছে তুমি একটা কাজ করো যে ক্যালকুলেটরে লিখো যে 2.001 2.0001, তারপর আরো লেখো যে 2.00001। আমি একদম একটু বড় মান থেকে আসি, এর কাছাকাছি মান নিব যে 2.01 2.001 2.0001। তুমি ক্যালক বাটনে চাপ দিবা, প্রত্যেকটা বাটন চাপ দিয়ে ইকুয়াল চাপ দিবা, তাহলে দেখবা তোমরা যদি ঠিকঠাক ভাবে কাজটা করো তাহলে তুমি যখন 2.01 চাপছো তোমার মান আসছে 4.01, 2.001 তখন তার মান আসছে কি 4.001, এখানে আসছে কি 4.0001। ওকে, এটা আসছে কিনা একটু সবাই আমাকে কনফার্ম করো এই নিচের অংশটা এইভাবে আসছে কিনা। তার মানে আমি যখন এদিক বরাবর যাব মানটাও আমার কি 4 এর কাছাকাছি যাইতেছে, আরো ক্লোজ যাইতেছে। আমি যত ছোট করতেছি মানটাও 4 এর তত কাছাকাছি যাইতেছে। এই কাজটা করতে পারছি কি পারি না বলো? আমি ফাংশনটা লেখার পর যদি ক্যালক বাটনে চাপ দেই তাহলে যে মানটা আসছে সেই মানটা কি আমার 4 এর কাছাকাছি যাইতেছে কিনা বলো? সবার আসছে? সবাই একটু বলো তো আসছে কিনা, 4 এর কাছাকাছি আসছে কিনা? যাদের আসছে তারা একটু কমেন্ট করো যে 4 এর কাছাকাছি আসছে কিনা, যেটা অবশ্যই 4 এর কাছাকাছি আসবে। দেন আমি যদি এখন উপর থেকে আসি যে লাইক আচ্ছা স্যার আপনি তো এখন 2.002 এর থেকে একটু বেশি মান নিছেন, একটা কাজ করি স্যার আমরা একটু 2 এর থেকে কম মান নিয়ে দেখি কি হয়। লাইক 1.9 চাপো, তাহলে দেখবা 3.9 অ্যান্সার আসবে। তুমি 1.99 চাপো, তাহলে দেখবা 3.999 আসবে, সরি একটা 9 কম আসবে। তুমি যদি 1 পয়েন্ট আরো ক্লোজ চাপো 1.999 চাপো, 1.999 চাপো, এদিকেও মানটা দেখবা কি তোমার মান আসতেছে 3.999। 4 বসাইলে যে জায়গাটা অসংজ্ঞায়িত হয়, সেই জায়গাটায় কি এখন 4 এর কাছে, 2 বসাইলে যে জায়গায় অসংজ্ঞায়িত হয় সেই জায়গায় এখন কি আসতেছে 4 এর কাছাকাছি মান আসতেছে। দুই দিক থেকেই, আমি যদি 2 এর থেকে একটু বড় দিক থেকে আসি তারপরে আমার 4 এর কাছাকাছি মান আসতেছে, আমি যদি 1.99 থেকে যাই তারপরে আমার 4 এর কাছাকাছি মান আসতেছে। এই পর্যন্ত এই স্লাইডে তোমরা সবাই ক্লিয়ার কিনা? এই পর্যন্ত যা যা বুঝাইলাম তোমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলে ফেলো। এই পর্যন্ত যা যা বুঝাইলাম তোমরা সবাই ক্লিয়ার কিনা, ঝটপট বলো তোমরা সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত যা যা বোঝানো হয়েছে। সো আশা করি সবাই ক্লিয়ার। আমরা ক্যালকুলেটরে ক্যালকে মেথডেও দেখে ফেললাম কিভাবে এই কাজটা করতে হয়। ওকে, নাইস। নেক্সট এই জিনিসটাই যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখি, আমি যদি একটা গ্রাফের মাধ্যমে দেখি যে স্যার আপনি মানগুলা বলছেন এরকম যে এইখানে x বলছিলেন আর এইখানে fx বলছিলেন,
এফএক্স বলছিলেন, ওই ক্যালক বাটনের অপশনে তো আমাদের রয়ে গেছে, ক্যালক বাটনের অপশন তো আমাদের রয়ে গেছে, তাই না? তাই দেখো এইখানে যদি এক্স এর মান তুমি 1 বসাও, এক্স এর মান 1 বসাও, ওয়াই এর মান দেখো কত আসে, ওয়াই এর মান কত আসবে, 2 বসালে কত আসবে, 2 বসালে তো আমাদের আসবে না। তো আমরা যে মানটা দেখতেছি, যে মানটা আমরা বের করছি, আমরা যদি এখানে ওইভাবে চিন্তা করি যে আমাদের মানটা কি ছিল, আমরা 1.9 বসাইছি, 1.9 বসাইছি, এখানে আমাদের মান আসছে 3.9, আমি বসাইছি 1.999, এখানে মান আসছে 3.999, আমি বসাইছি 1.999, আরেকটা 9, এখানে মান আসছে 3.9999। সেম ওয়েতে 2 বসালে আমাদের অসংজ্ঞায়িত আসতেছিল বা অনির্ণেয় আসতেছিল। আমরা বললাম 2.01 বসালে কি আসতেছিল, 2.001, মানে আরো ক্লোজ গেছি, 2.01 বা এরকম যদি আমরা বসাই তাহলে মানগুলা কি আসতেছিল, যে স্যার 4.001, 4.001, একটা জিরো হবে। গুড, আমাদের এটাই কিন্তু আসতেছিল মানগুলা। তো আমি যদি গ্রাফটা দেখি, এই যে ফাংশনটা আছে, এই ফাংশন অনুযায়ী যদি টোটাল গ্রাফটা আঁকি, তাহলে এর গ্রাফটা হবে এরকম, এর গ্রাফটা হবে এরকম, একটু ভালো করে দেখো সবাই, এর গ্রাফটা হবে এরকম। আসলে এই যে আমরা x স্কয়ার মাইনাস 4 এর যে কাজটা করতেছি, x মাইনাস 2, এইখানে আসলে আমি কার গ্রাফ আঁকতেছি জানো? এইখানে আমরা কিছুক্ষণ পরেই দেখাবো যে লিমিটের উৎপত্তি কোথা থেকে হয়, তখন আমি তোমাদের দেখাবো যে এইখানে আসলে আমি কার মান বের করতেছি, কার মানটা বের করার চেষ্টা করতেছি, ওইটা দেখাবো। এখান থেকে আমাদের গ্রাফটা আসবে, দেখবে এরকম। এইখানে যদি আমাদের 2 থাকে, এখানে যদি 2 থাকে, আমাদের গ্রাফটা আসবে এরকম একটা স্ট্রেট লাইন। এখানে 2 আছে, 2 এর জন্য আমাদের অসংজ্ঞায়িত মান আসে, 2 এর জন্য। তো এখন আমি তোমাদের বললাম যে যখনই আমি 2 এর কাছাকাছি যাইতেছি বাম দিক থেকে, মানে কি 1.9, 1.999, 1.999, মানগুলো আমার কার কাছাকাছি যাইতেছে, এটা হচ্ছে আমাদের 4। আমি যদি এই দিক থেকে যাই, আমি কালার দুইটা ইউজ করি, একটু ভালো করে দেখো, আমি এই দিক থেকে গেলাম, আমাদের প্রথম মানটা 3.9, আমার মানটা পাইলাম এইখানে 4.9। আমি আরেকটু কাছে গেলাম 2 এর কাছে, সে মানটা আরো 4 এর কাছে গেল, আমি আরো একটু কাছে গেলাম, তখন সে মানটা আরো 4 এর কাছে গেল। সবগুলা মান দেখো 4 এর থেকে ছোট, কিন্তু 4 এর থেকে ছোট মান নির্দেশ করতেছে, ওকে। আর আমি মানটা 2 এর থেকে ছোট বসাইছিলাম, ক্লিয়ার? ওকে। এখন দেখো সেম জিনিসটাই যদি আমি এখন বাম দিক থেকে আসি, যে আমি এখানে 2.01 বসাইছিলাম, আমি এটা অন্য কালার দিয়ে নিয়ে নিই, রেড কালার দিয়ে নিই। আমি যদি এটা 2.01 বসাইছিলাম, তখন আমার মানটা আসছিল 4.01। আমি আরো কাছে গেলাম, তখন মানটা আমার আরো কাছে আসলো। তার মানে তুমি যতই কাছে যাইতেছো, ওই মানটা উপর দিক থেকে কাছে আসতেছে, এদিক থেকে যাইতেছে। তো এই দুইটা ক্ষেত্রেই মানগুলা কি আমার একটা নির্দিষ্ট বিন্দুর দিকে নির্দেশ করতেছে না? দুইটা ক্ষেত্রে মানগুলা কি আমার একটা নির্দিষ্ট বিন্দুর দিকে নির্দেশ করতেছে না? এই যে বাম পাশে 2 এর যে বাম পাশের মানটাগুলা, মানে যে ছোট মানগুলা বলছো, এইগুলাকে বলে হচ্ছে বাম দিকবর্তী লিমিট। এইদেরকে বলে কি বাম দিকবর্তী লিমিট। আমরা এইভাবে লিখি, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, আমরা লিখি x টেন্ডস টু 2 মাইনাস fx। যদি করি, মান আসতেছে আমার কার কাছাকাছি, মান আসতেছে আমাদের 4 এর কাছাকাছি। আবার আমি যদি fx লিমিট x টেন্ডস টু 2 প্লাস, 2 প্লাস মানে কি, এই যে 2 এর থেকে যে বড় মানগুলো আছে, আসলে এটা আমার পেস্ট কালার দিয়ে লেখা উচিত, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে মানগুলো আছে, এই মানগুলা হচ্ছে পেস্ট কালারের জন্য, আর এই মানগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রেড কালারের জন্য। একটু ভালো করে দেখো, রেড কালারের জন্য 2 প্লাস। একটু যদি বড় মানগুলা নেই, তাহলে বড় মানগুলা কার কাছাকাছি আসতেছে, fx2, এটাও 4 এর কাছাকাছি আসতেছে। তার মানে এই যে লাল কালার যে নিচের যে মানগুলো আছে, এই মানগুলাকে আমি কি বলবো, এই মানগুলাকে আমি বলবো রাইট হ্যান্ড লিমিট বা লিমিট x টেন্ডস টু 2 প্লাস, আর এদেরকে আমি বলবো লেফট হ্যান্ড লিমিট বা লিমিট x টেন্ডস টু 2 মাইনাস। তো আমরা বুঝতে পারলাম বাম দিকবর্তী লিমিট কোনটা, ডান দিকবর্তী লিমিট কোনটা, আমরা কি বুঝতে পারছি? সবাই একটু কমেন্টে জানাও তো বুঝতে পারছি কিনা, বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট আমরা বুঝতে পারছি কিনা, একটু ঝটপট বলে ফেলো। বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট আমরা বুঝতে পারছি কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানায় দাও যে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এই দুইটা মান আমরা বুঝতে পারছি কি পারি না।
সবাই একটু দ্রুত রেসপন্স করো সবাই, যে আমরা বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট বুঝে গেলাম। ঠিক আছে, একটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট, একটা হচ্ছে ডান দিকবর্তী লিমিট, বুঝে গেলাম। এখন তোমাকে প্রশ্নটা করছি লাস্ট, তোমাকে এর আগের স্লাইডে জিজ্ঞাসা করছিলাম লিমিট কি। তো লিমিট হচ্ছে একটা সীমাস্ত মান, এখানে লিমিটিং পয়েন্ট থাকে, তুমি একটা ওই পয়েন্টের কাছাকাছি যাইতে থাকো, যে যেটার জন্য অসংজ্ঞায়িত হয় বা অনির্ণেয় হয় ওই মানটার কাছাকাছি যদি যাই, যদি একটা নির্দিষ্ট মান নির্দেশ করে। আমরা বাম দিকবর্তী লিমিট দেখলাম, মানে কি যে লিমিটিং পয়েন্ট আছে লিমিটিং পয়েন্টের থেকে একটু ছোট দিক থেকে আগানো। ডান দিকবর্তী লিমিট দেখলাম, লিমিটিং পয়েন্ট থেকে একটু বড় দিকে আগানো। এবং লাস্ট কোশ্চেন, কখন লিমিট থাকে, এবং আমাদের লাস্ট কোশ্চেন কখন লিমিট থাকে, তখন আমরা বলতেছি যদি আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান একটু ভালো করে দেখো, লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট। লিমিট x টেন্ডস টু a প্লাস fx, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট। দুইটা মান যদি আমার একই থাকে, সেম আসে, দুইটা মান যদি সেম আসে, যেমন এইখানেও 4 আসছিল এইখানেও 4 আসছে, তখন আমরা বলবো যে এর কি আছে, তখন আমরা বলবো যে এর লিমিট আছে। তো প্রশ্ন কি, কখন লিমিট থাকে? কখন লিমিট থাকে স্যার, যদি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের মান সেম হয় তখন লিমিট থাকে। রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি সেম হয় তখন লিমিট থাকে। এই স্লাইড কে কে বুঝছো না বুঝো নাই? আমি যে 4টা কোশ্চেন রাখছিলাম তোমাদের কাছে, লিমিট কি, বাম দিকবর্তী লিমিট কি, ডান দিকবর্তী লিমিট কি, কখন লিমিট থাকে, এই জিনিসগুলো কি বুঝছো না বুঝো নাই? আমাকে একটু ঝটপট বলো। এই 4টা প্রশ্নের উত্তর কি তোমরা পাইছো না পাও নাই? একটু ঝটপট বলে ফেলো। এই 4টা প্রশ্নের উত্তর কি তোমরা পাইছো কিনা একটু ঝটপট বলে ফেলো। ফাংশন অসংজ্ঞায়িত হলে লিমিট থাকে, ফাংশন অসংজ্ঞায়িত না হলেও লিমিট থাকতে পারে। ঠিক আছে, অসংজ্ঞায়িত না হলেও লিমিট থাকতে পারে, শুধুমাত্র আমাদের বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট এই দুইটা মান সেম হওয়া লাগবে। বাম দিকবর্তী লিমিট ডান দিকবর্তী লিমিট এই দুইটা মান আমাদের সেম হওয়া লাগবে। তবে নরমালি অধিকাংশ ক্ষেত্রে অসংজ্ঞায়িত বা অনির্ণেয় ফরম্যাটেই থাকে, ওইখানে আমরা কাজটা করি। গুড, ওকে। তো যদি এটা বুঝে থাকো, বাম দিকবর্তী লিমিট ডান দিকবর্তী লিমিটের সেন্সটা বুঝে থাকো, তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে স্যার সব ম্যাথই কি, অল টাইপস অফ ম্যাথই কি আমাদের এত গান গায়া করতে হবে? সব রকমের ম্যাথ কি? প্রশ্ন হচ্ছে সব ম্যাথ কি, সব ম্যাথ কি, ম্যাথে এ কি এমন নাটক করতে হবে? হবে? সব ম্যাথে কি এমন নাটক করতে হবে? বলো তো উত্তর কি? একজন প্রশ্ন করছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি সেম হয় তখন কেন লিমিট থাকে? খুব সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, লিমিটের কনসেপ্টটা কি? লিমিটের কনসেপ্টটা হচ্ছে তুমি একটা জিনিসের খুব কাছাকাছি যাবা। ঠিক আছে, তো তোমার যদি একটা ফাংশন থাকে, তোমার একটা মানের জন্য অবশ্যই একটা মান পাওয়া উচিত, প্রত্যেকটা মানের জন্য একটা মান পাওয়া উচিত। সেম ওয়েতে তুমি যদি কাছাকাছি মানে যাও, কাছাকাছি মান পাওয়া উচিত। লিমিটের কনসেপ্টটাই হচ্ছে এরকম যে যদি তুমি একটা নির্দিষ্ট মানের কাছাকাছি যাও এবং ওই মানগুলা যতই কাছে যাও, যদি একটা অপর একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, তখন তাকে বলে লিমিট আছে। আদারওয়াইজ বলে লিমিট এক্সিস্ট করে না। লিমিট এক্সিস্টের শর্তই হচ্ছে এটা যে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট সেম হইতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। ঠিক আছে, এখন যদি সেম না হয় তাহলে কি হবে? কথা হচ্ছে যদি সেম না হয় তাহলে কি হবে? এত নাটক করতে হবে? উত্তর হচ্ছে না। তাহলে কিভাবে করব? স্যার আমরা যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে উপায়ে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত বা অনির্ণেয় অবস্থা দূর করে মান বসিয়ে দিলেই, কার মান? লিমিটের মান বসিয়ে দিলেই মান পাওয়া যাবে, পাওয়া যাবে।
স্যার কেমন? স্যার কেমন? যে অসংজ্ঞায়িত অবস্থা দূর করে মান পাওয়া যাবে স্যার কেমন? যে আমাদের ম্যাথটা ছিল লিমিট x টেন্ডস টু 2, যে স্যার এখানে 2 বসাইলে আমাদের অসংজ্ঞায়িত হইতেছিল বা অনির্ণয় হইতেছিল, অনির্ণয় বলবো, অসংজ্ঞায়িত না। এখন আমরা তো দেখলাম এর রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট আছে। এখানে খুব সুন্দর একটা প্রশ্ন আছে, স্যার লিমিটের সব অঙ্ক আসলে কি সব অঙ্ক আমরা এইভাবে করতে পারবো? অবশ্যই না, আগে তোমাকে চেক করে দেখতে হবে যে তার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের মান সেম আসতেছে কিনা। তো এখন দেখো, তুমি যদি এই অসংজ্ঞায়িত অবস্থাটা দূর করো, কিভাবে দূর করতে পারি? স্যার লিমিট x টেন্ডস টু 2 x প্লাস 2 বাই x মাইনাস 2 লিখতে পারি। নিচে আছে কি x মাইনাস 2, এই x মাইনাস 2 আর x মাইনাস 2 কি হয়ে যায়? ক্যান্সেল আউট হয়ে যায়। এই x মাইনাস 2 আর x মাইনাস 2 কি হয়ে যায়? ক্যান্সেল আউট হয়ে যায়। এখন কি আমার ফাংশনটা এই x ইকুয়ালস টু 2 মানের জন্য অসংজ্ঞায়িত? x ইকুয়ালস টু 2 মানের জন্য অসংজ্ঞায়িত? উত্তর হচ্ছে না, এখন x টেন্ডস টু 2 মানের জন্য অসংজ্ঞায়িত না। সো আমরা এখন এরকম মানটা বসাই দিতে পারবো। এখন আমরা মানটা বসাই দিতে পারবো ইকুয়ালস টু কি 2 প্লাস 2, যেটা আমরা বের করতেছিলাম 4। অর্থাৎ এই ফাংশনের লিমিটের মান কত? 4। এই ফাংশনের লিমিটের মান কত? 4। সো সেম আরেকটা অঙ্ক তোমাদের একটু আমি দিতেছি একটু করার জন্য, এই কথাটা প্রেক্ষিতে তোমাদের আরেকটা ম্যাথ দিতেছি একটু করার জন্য, তোমরা আমাকে করে দেখাবা। তার আগে বলো এইখানে কোনো প্রশ্ন আছে কিনা কারো, এইখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে একটু আমাকে বলে ফেলো। হ্যাঁ যাবে, হর কাটা যাবে। ওকে, এইখানে কি কারো কোনো প্রবলেম আছে? এইখানে কি কারো কোনো প্রবলেম আছে? একটু আমাকে বলো এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। তাহলে তোমাদের পরবর্তী একটা ম্যাথ দিব, যেটা থেকে তোমরা আরো কনসেপ্টটা ক্লিয়ার হইতে পারবা। এটা ক্লিয়ার কিনা বলো, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা। বলছে না স্যার। কে দেন, কি সমস্যা বলো তোমার, কি বুঝো নাই ওইটা আমাকে একটু বলো। জুবাইরও বলতেছে ক্লিয়ার না, কি ক্লিয়ার না একটু বলি। না স্যার বলতে কি প্রবলেম আছে না ক্লিয়ার, বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বলো। প্রবলেম আছে থাকলে ইয়েস বলো, না থাকলে নো বলো। নো বলতে মানে স্যার ক্লিয়ার। ওকে আচ্ছা, ক্লিয়ার স্যার, বুঝছি। ওকে ফাইন, গুড। হ্যাঁ খুব সুন্দর। ডান দিকবর্তী লিমিট বাম দিকবর্তী লিমিট নির্ণয় করব কেমনে একটু বুঝি আমরা। দেখো লিমিট x টেন্ডস টু 0 মডুলাস অফ x বাই x এর মান কত বলো তো, আমাকে এর মানটা বলো ঝটপট। ঝটপট এই প্রশ্নটা উত্তর দাও যে এর মান কত। খুব সুন্দর প্রশ্ন, তোমাদের কথাগুলার সুন্দর ক্লিয়ার হবে এখন আস্তে আস্তে, কথাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবা যে মডুলাস অফ x বাই x এর মান কত বা এর লিমিট কত, এর মান কত আর এর লিমিট কত, ঝটপট। এর লিমিট কত একটু আমাকে বলে ফেলো। আচ্ছা তো দেখো আমি যদি এখন এখানে চিন্তা করি যে আমি যে বাম দিকবর্তী লিমিট নিয়ে চিন্তা করি, যে বাম দিকবর্তী লিমিট মানে কি শূন্য থেকে ছোট। x এর মান যদি শূন্য থেকে ছোট হয়, x এর মান যদি শূন্য থেকে ছোট হয় তাহলে কি পজিটিভ না নেগেটিভ আমাকে একটু বলো তো। যদি আমাদের বাম দিকবর্তী লিমিটের কথা চিন্তা করি, বাম দিক বর্তী লিমিট যদি চিন্তা করি তাহলে বলো তো আমাকে যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এই ক্ষেত্রে আমাদের x পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার অবভিয়াসলি আমাদের x নেগেটিভ হবে। তার মানে আমরা লিখতে পারি মাইনাস এক্স বাই মাইনাস এক্স। মডুলাস থেকে মাইনাস এক্স কেমন আসে? স্যার মডুলাস থেকে মাইনাস এক্স এর মান আসে আমাদের x টেন্ডস টু
জিরো মাইনাস মডুলাস থেকে আমাদের মাইনাসের মান আসে স্যার প্লাস এক্স বাই মাইনাস এক্স। এখানে এক্স বলতে এক্স এর সকল মান, তুমি এখানে এক্স এর মান বলতে পারো যে স্যার আমি তো মাইনাসের ছোট জিরো বসাইছি, আসলে কিন্তু আমি জিরো বসাই নাই, জিরোর কাছাকাছি একটা মান বসাইছি, জিরোর কাছাকাছি একটা মান বসাইছি, সেই মানটা নির্দেশ করতেছে এই এক্স দ্বারা। ওকে, এখন দেখো উত্তর কত আসে, আমি যদি মানগুলা বসাই উত্তর আসে -1, উত্তর আসে -1। আবার দেখো আমি যদি ডান দিকবর্তী লিমিট নেই, ডান দিকবর্তী লিমিট নেই, তাহলে কি হবে বলতো? ডান দিকবর্তী লিমিটের ক্ষেত্রে কি হবে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস, মানে জিরোর থেকে একটু বড় মান, জিরোর থেকে একটু বড় মান যদি আমরা নেই তাহলে কি হবে মানগুলা বলতো? স্যার এটাও পজিটিভ থাকবে, এটাও পজিটিভ থাকবে, আলটিমেটলি লিমিট x টেন্ডস টু 0 প্লাস যদি আপনি নেন তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, আমাদের আলটিমেট রেজাল্ট আসবে 1। একবার -1 আসতেছে আর একবার +1 আসতেছে, আমরা ডিসিশন কি নিতে পারি একটু বলো তো? আমাদের ডিসিশনটা কি হবে একটু বলো ঝটপট, আমাদের ডিসিশনটা কি হবে ঝটপট বলো? আমরা কি সিদ্ধান্ত নিতে পারি একটু ঝটপট বলে ফেলো। আমরা এই যে কাজটা করতেছি, এই কাজটা করলে আমাদের সিদ্ধান্তটা কি আসবে? আমাদের সিদ্ধান্তটা কি আসবে একটু বলে ফেলো ঝটপট। সবাই কমেন্ট করো, কারণ হচ্ছে তোমরা যদি প্রশ্নটা না করো তাহলে আমি বুঝবো কি করে তুমি বুঝছো না বুঝো নাই। ভুল উত্তর হোক সমস্যা নেই, যে এখানে আমি কি ডিসিশন নিতে পারি, এখন আমি এখানে কি সিদ্ধান্ত নিতে পারি। বলো তো কি সিদ্ধান্ত নিতে পারি? এই ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিতে পারি যে লিমিট এক্সিস্ট করে না, লিমিট ডাজন্ট এক্সিস্ট, লিমিট ডাজন্ট এক্সিস্ট এটা আমরা বলতে পারি, লিমিট ডাজন্ট এক্সিস্ট এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এই জিনিসটাকেই, প্রশ্নটা আবার বলবো, আমি বলছি এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি, আমাদের যে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট মিললো না, এখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি। ঠিক আছে, যেহেতু বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট সেম হয় নাই, সুতরাং এর কি নাই, এর কি নাই বলতো? এর লিমিট থাকবে না, অর্থাৎ এর আমরা লিমিট নির্ণয় করতে পারবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে যে স্যার একটু গ্রাফের মাধ্যমে বুঝান, একটু গ্রাফের মাধ্যমে বুঝান। যদি আমরা গ্রাফের মাধ্যমে জিনিসটা বুঝাইতে চাই তাহলে একটু ভালো করে দেখো তো। এই যে আমাদের জিরো আছে, এই হচ্ছে আমার জিরো, জিরোর থেকে ছোট যে মানগুলো আছে, জিরোর থেকে ছোট যদি মান নেই আমাদের প্রতি ক্ষেত্রে মান আসবে কত? স্যার প্রতি ক্ষেত্রে মান আসবে -1। জিরোর থেকে ছোট যদি মানগুলো নেই প্রতি ক্ষেত্রে মান আসবে কত? -1, কিন্তু জিরোকে আমরা টাচ করতে পারবো না। সেম ওয়েতে আমি যদি ডান দিক থেকে এটার কাছাকাছি আসি, ডান দিক থেকে যদি এটার কাছাকাছি আসি তাহলে মান কি আসবে? +1। তো একবার তুমি যত এদিকে যাইতেছো এটা -1 হইতেছে, ওই দিক থেকে যাইতেছো এটা +1 হইতেছে, একই সাথে দুই মেরুতে ইউজ থাকতেছে সে। তো লিমিটের কনসেপ্টটা কি ছিল, লিমিটের শর্তটা কি একজন বলো তো? লিমিটের শর্তটা কি, বা লিমিট থাকার শর্তটা কি? লিমিট থাকার শর্তটা কি? লিমিট থাকার শর্তটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিটের মান সেম হইতে হবে, বাম দিকবর্তী লিমিট ডান দিকবর্তী লিমিটের মান সেম হইতে হবে, তখনই লিমিট থাকে। ঠিক আছে, মানে ওই সময় সে এই জিনিসটা ফিল করতে পারে। ক্লিয়ার? আমরা চিত্র এঁকেও দেখে ফেললাম যে লিমিট কখন থাকে কখন থাকে না। তো এতক্ষণ পর্যন্ত আমি কয়টা প্রশ্নের অ্যান্সার দিছি? 4টা প্রশ্নের অ্যান্সার দিছি, যে লিমিট কি, বাম দিকবর্তী লিমিট কি, ডান দিকবর্তী লিমিট কি, কখন লিমিট থাকে কখন থাকে না। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা এখন আরেকটা টাইপের জিনিস দেখব, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ লিমিট, বা সুন্দর করে বললে আমরা বলতে পারি লিমিটের বৈশিষ্ট্য।
লিমিটের বৈশিষ্ট্যগুলো কি? একটা লিমিট আমাদের আছে, এই লিমিটটা কোথায় কিভাবে কাজ করতে পারে, কোথায় কিভাবে কাজ করতে পারে সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এখানে কি বলছে, একজন বলতেছে যে জিরো প্লাস বলতে কি বোঝায়? জিরো প্লাস বলতে বোঝায় শূন্যর থেকে কিঞ্চিত বড়, অল্প, একদম ছোট্ট বড় মান, শূন্যের থেকে একটু ছোট্ট বড় মান। ওকে, আর মাইনাস বলতে বোঝা হচ্ছে শূন্য থেকে একদম ছোট কম, অতি অল্প কম একটা মান। ঠিক আছে, আচ্ছা এই পেজে আশা করি কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে একটু বইলা ফেলো ঝটপট। এই পেজে যদি প্রবলেম থাকে একটু ঝটপট বইলা ফেলো। আশা করি কারো কোনো প্রবলেম নাই। আমরা চলে যাচ্ছি আমাদের প্রপার্টিস অফ লিমিটে। লিমিট কোথায় কিভাবে ঢুকতে পারে, কিভাবে কাজ করতে পারে সেটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো এক নাম্বার দেখো, এক নাম্বার কাজটা দেখো সবাই, লিমিট কোথায় কিভাবে যাইতে পারে সেটার জন্য এক নাম্বার কাজটা দেখো। এক নাম্বার কাজ হচ্ছে যে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a, একটা লিমিট দেয়া আছে, কিন্তু এইখানে আমাদের দেয়া আছে দুইটা ফাংশন, একটা হচ্ছে fx প্লাস gx। প্লাস না দিয়ে আমি এখানে প্লাস মাইনাস দুইভাবেই দিলাম, মানে একাধিক ফাংশন যদি এরকম যোগ বা বিয়োগ আকারে থাকে, একাধিক ফাংশন যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে উত্তর হচ্ছে সিম্পল, যেখানেই ফাংশনগুলো আছে ফাংশনের ভিতর লিমিটটা চলে যাবে, ফাংশনের সাথে সাথে লিমিটটা চলে যাবে। লিমিট কাকে ফলো করে? লিমিট ফাংশনকে ফলো করবে। লিমিট x টেন্ডস টু a fx প্লাস মাইনাস লিমিট x টেন্ডস টু a gx। লিমিটটা কি? ফাংশনকে ফলো করবে। এক নাম্বার আইটেম। হ্যাঁ একই কথা, লিমিট এলটি একই কথা, দুইটা জিনিস একই কথা। ওকে, এলটি বা লিমিট দ্বারা আমরা সেম জিনিসকে বুঝাই। ওকে, এটা আলাদা আলাদা ঢুকে মানে আলাদা আলাদা ফাংশনের সাথে চলে যাবে। দেন দেখো, আমরা যদি বলি যে আচ্ছা স্যার এখন যদি আমাদের লিমিট দুইটা গুণ আকারে থাকে, x টেন্ডস টু a, দুইটা ফাংশনের ভিতর গুণ আকারে আছে fx ইনটু gx, তো সেইখানে আমরা সেম কথা বলবো। লিমিট কাকে ফলো করে? লিমিট কাকে ফলো করে? স্যার লিমিট ফলো করে ফাংশনকে। আমরা লিখবো লিমিট x টেন্ডস টু a fx ইনটু লিমিট x টেন্ডস টু a gx। এইভাবে আমরা আলাদা আলাদা লিখতে পারি, এভাবে আমরা আলাদা আলাদা দুইটা ফাংশনকে আলাদা আলাদা করে লিখতে পারবো। দেন দেখো তিন নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে যে যদি আমাদের দুইটা ভগ্নাংশে থাকে, লিমিট x টেন্ডস টু a, আমাদের যদি এরকম ভগ্নাংশে থাকে fx বাই gx, দুইটা ভগ্নাংশ আছে, এখন কি করবা বলো তো? এই অবস্থায় কি করা যায়? এই অবস্থায় যেই কাজটা করা যায় সেটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু a fx বাই লিমিট অফ x টেন্ডস টু a gx। শেষ। লিমিট ফাংশনকে ফলো করবে। লিমিট কাকে ফলো করে? লিমিট ফাংশনকে ফলো করে। 4 নাম্বার, এখন দেখো লিমিট x টেন্ডস টু a, মনে করো fx তার হোল টু দি পাওয়ার p, মানে একটা পাওয়ারের ভিতর আছে। লিমিটটা কার ভিতর আছে? খুব ভালো করে দেখবে, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, অনেকবার আমরা কাজে ইউজ করব, অনেকগুলো কাজে ইউজ করব। বাচ্চারা ভালো করে দেখো, বাচ্চারা ভালো করে দেখো, বাচ্চারা ভালো করে দেখো, এটা আমরা অনেকগুলা আইটেমে কাজে ইউজ করি এটা। ঠিক আছে, যে একটা ফাংশনের উপর আছে, তখন আমরা কি করব বলতো? তখন আমরা করব লিমিট x টেন্ডস টু fx, সরি x টেন্ডস টু a, আর এখানে হবে কি fx হোল টু দি পাওয়ার p, হোল টু দি পাওয়ার কি হয়ে যাবে? p। এবং লাস্ট আইটেম যেটা দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে যে এরকম লিমিট x টেন্ডস টু a, এখানে একটা কনস্ট্যান্ট আছে, লাইক আমাদের একটা কনস্ট্যান্ট আছে b, এখানে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা হচ্ছে b টু দি পাওয়ার fx। এই ক্ষেত্রে আমরা লিমিটকে কোথায় লিখতে পারবো? তোমাদের কাছে প্রশ্ন। 5 নাম্বার ক্ষেত্রে আমরা লিমিটটা কোথায় লিখবো? তোমাদের কাছে প্রশ্ন, একটু ঝটপট দেখাও, ঝটপট করে দেখাও যে লিমিটটা আমরা কোথায় লিখবো। 5 নাম্বার যে পোরশনটা আছে এই পোরশনে আমরা লিমিটটা কোথায় লিখবো? কোথায় লিখবো বলো তো? এই ক্ষেত্রে আমরা লিমিটটা কোথায় লিখবো? ঝটপট বলে ফেলো, ঝটপট।
ঝটপট বলে ফেলো। এই ক্ষেত্রে আমরা লিমিটটা কোথায় লিখবো দেখি, বুঝি না কিনা একটু ঝটপট বলি। এই বাচ্চারা ঝটপট বলো, উত্তর দাও। বি এর পাওয়ার হিসেবে লিমিটটা চলে যাবে, অর্থাৎ বি টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স। এই ছিল মোটামুটি লিমিটের প্রপার্টিজ গুলা। তার মানে এখন পর্যন্ত আমরা কি কি পড়লাম, আমি আবার একটু তোমাদের রিকল করে দিই। এখন পর্যন্ত আমরা পড়লাম লিমিট কি, লিমিট কখন থাকে, লিমিট কিভাবে কাজ করে, লিমিট কিভাবে কাজ করে, কখন কাজ করে, বাম দিকবর্তী লিমিট কি, ডান দিকবর্তী লিমিট কি, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখলাম। ওকে, আচ্ছা বলো এই পর্যন্ত কার কি প্রবলেম আছে, এই পর্যন্ত কার কি প্রবলেম আছে একটু বলে ফেলো, আমরা একটু দেখি। ঝটপট বলো প্রবলেমগুলো তোমাদের। লিমিট ফাংশনের সাথে থাকে, গুড, তোমাদের কমেন্টগুলো একটু দেখে ফেলি, সবাই আছে। নীলাঞ্জনা তোমার কি উত্তরটা পাইছো? নীলাঞ্জনা কি আছো? সবাই একটু ঝটপট দেখো, ঝটপট দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলো। ওকে, তো আমরা প্রপার্টিস অফ লিমিট শিখে ফেললাম, আরো অন্যান্য বিষয়গুলো শিখে ফেললাম, বুঝতে পারছি। আচ্ছা, তো আবার একটু রিকল দিয়ে দিই কি কি পড়লাম এখন পর্যন্ত। আমরা এখন পর্যন্ত পড়লাম লিমিট কি, বাম দিকবর্তী লিমিট কি, ডান দিকবর্তী লিমিট কি, কখন লিমিট থাকে, তারপর আমরা এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাইলাম, তারপর দেখাইলাম যে সব মেতে এত নাটক করতে হয় না, ছোটখাটো করেও করা যায়, কিন্তু এখানে বলছিলাম লিমিট থাকার শর্তটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট ডান দিকবর্তী লিমিট সেম হইতে হবে। এইটা এখানে আমরা বসায় দিলাম বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিটের জন্য, দেখালাম যে এখানে লিমিট এক্সিস্ট করে না, এখানে লিমিট এক্সিস্ট করে না, সেটাও দেখা ফেললাম। ওকে, আর আর কি আছে, আর হচ্ছে প্রপার্টিস অফ লিমিট, কোথায় কোথায় লিমিট যাইতে পারে। এখন একটা খুব সুন্দর জিনিস দেখবো, আমরা এখন একটা খাবার খাবো, ঠিক আছে, আমরা একটা স্যান্ডউইচ খাবো, আমরা একটা স্যান্ডউইচ খাবো অথবা কাউরে স্কুইজ করব, এই বিষয়টা একটু দেখবো। আচ্ছা, তো স্যান্ডউইচ থিওরাম বা স্কুইজ থিওরাম, আর আমি এটাকে দুষ্টামি করে বলি, আমি এটাকে দুষ্টামি করে বলি মাইনকার চিপায় চিপায় ফেসে গেছে ফাংশন, চিপায় ফেসে গেছে ফাংশন। আর এটাকে সুন্দর ভাষায় বললে কি হবে, মাইনকার চিপায় ফেসে গেছে ফাংশনটা আমরা যদি সুন্দর করে লিখি তাহলে কি লিখবো, তাহলে আমরা এটাকে লিখবো যে স্যান্ডউইচ থিওরাম, স্যান্ডউইচ থিওরাম, স্যান্ডউইচ থিওরাম বা স্কুইজ থিওরাম, স্কুইজ থিওরাম, স্পেলিংটা একটু দেখে নিও, থিওরাম অথবা স্যান্ডউইচ স্কুইজ, আর এটা আছে পিঞ্চিং মেথড, পিঞ্চিং থিওরাম, পিঞ্চিং থিওরাম, এই একটারই অনেকগুলো নাম থিওরাম। এইখানে কনসেপ্টটা কি, এইখানে কনসেপ্টটা কি যে মাইনকার চিপায় ফেসে গেছে ফাংশন, এটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, আমরা বুঝার জন্য এটা ইউজ করব, আমরা এটা বুঝার জন্য ইউজ করব, আর অ্যাকচুয়াল নাম হচ্ছে স্যান্ডউইচ থিওরাম বা স্কুইজ থিওরাম বা পিঞ্চিং থিওরাম। একটু ভালো করে বুঝবা, ঠিক আছে, একটু ভালো করে সবাই বুঝবা, একটু সবাই ভালো করে বুঝবা, মনোযোগ দাও। ওকে, হ্যাঁ মুফাসির মানি না, আমরা খেলবো না, কেন এটার নাম বার্গার দিল না, কেন এটার নাম বার্গার দিল না, আমরা এটা নিয়ে শক্ত আন্দোলন যাব, হ্যাঁ আমরা এটা নিয়ে শক্ত আন্দোলন যাব। তো এইখানে গল্পটা অনেকটা খুব সুন্দর একটা গল্প, ঠিক আছে, তোমার একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এইখানে মনে করো আমাদের একটা ফাংশন আছে এফ এক্স, আচ্ছা আমাদের একটা ফাংশন আছে মোটামুটি এরকম এফ এক্স, এই ফাংশনটার নাম হচ্ছে এফ এক্স। ওকে, এখানে আরেকটা ফাংশন আছে, আমরা দেখব, আমরা সবুজ কালিতে ফাংশনটা দেখতেছি, যার নাম হচ্ছে লাইক এইচ এক্স। এইখানে আরো একটা ফাংশন আছে যেটা আমরা কি কালি দেখব, আমরা দেখব হচ্ছে গ্রিন কালি দিয়ে, গ্রিন কালি না
গ্রিন কালি অলরেডি ইউজ করে গেছে, রেড কালি দিয়ে, সেটা হচ্ছে এইরকম। এই হচ্ছে আমার স্থানাঙ্ক ব্যবস্থা। এইখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট। সবাই একটু ভালো করে 200% মনোযোগ দাও। সবাই একটু ভালো করে 200% মনোযোগ দাও। এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। সবার 200% মনোযোগ দাও। চিত্রটা দেখছো? চিত্রটা দেখে তুমি কি বুঝতে পারো বলো তো? এই যে চিত্রটা আমি আঁকলাম, এই চিত্রটা দেখে তুমি কি বুঝতে পারছো? সবাই খাতার ভিতর চিত্রটা আঁকো। সবাই খাতার ভিতর চিত্রটা আঁকো। ও আমি একটা নাম দিছি না, ওইটা হচ্ছে আমাদের জিএক্স। সবাই খাতার ভিতর চিত্রটা আঁকো। ওকে, সবাই একটু খাতার ভিতর চিত্রটা ঝটপট আঁকো, ঝটপট আঁকো, ঝটপট সবাই খাতার ভিতর চিত্রটা আঁকো। তা না হলে কিন্তু হবে না। খাতার ভিতর চিত্রটা আঁকতে হবে, সবাই সুন্দর করে আঁকো। এইটা দিয়ে মজা হবে। এই যে চিত্রটা আমি আঁকলাম, এই চিত্রটা থেকে কি কি কনফিউশন, কি কি আমি কনক্লুশনে আসতে পারি সেটা আমাকে বলো। এফএক্স ফাইসা গেছে, হ্যাঁ এফএক্স রে ফাঁসাইছি, মাঝখানে ফাঁসাইছি এফএক্স রে গ্রুপ। মুফাসির সুন্দর বলছে এফএক্স ফাইসা গেছে। একটু সবাই ঝটপট বলি। আঁকছি স্যার, গুড। সবাই খাতায় আঁকছি কিনা একটু দেখো। সবাই খাতায় এইকা আমাকে বলো কি কি ডিসিশন নেওয়া যায়, এইখান থেকে কি কি ডিসিশন নেওয়া যায়। এখান থেকে কি কি ডিসিশন নেওয়া যায়। তো আমি কয়েকটা লাইন এঁকে দিব, আর তোমাদের জন্য আজকের ক্লাসের স্লাইডগুলা ক্লাস শেষে তোমরা পাওয়া যাবা, গ্রুপে পাওয়া যাবা। এই স্লাইডে আমি যে লেখালেখি বা আঁকা আঁকিগুলা করছি এগুলো তোমরা পেয়ে যাবা, হ্যাঁ, যাতে তোমরা দ্রুত নোট করতে পারো। তো দেখো 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 দেখো, বলো। গুড, সবাই আঁকছো কিনা একটু বলো। সবাই আঁকছি? আচ্ছা, এটা তো ফাংশন। আচ্ছা বলো তো, ফাংশন আসলে কোন একটা ফাংশন আসলে কিসের মান নির্দেশ করে? এক্স এর মান না ওয়াই এর মান? ঝটপট বলো। এক্স এর মান, এক্স এর মান না ওয়াই এর মান নির্দেশ করে বলো তো? আচ্ছা, এক্স এর মান না ওয়াই এর মান নির্দেশ করে তোমরা আমাকে বলবা। মনে করো এখানে অবস্থাটা হচ্ছে এরকম যে এফএক্স হচ্ছে একটা চুল। এটা কেন পিঞ্চিং মেথড বলা হয়? এফএক্স হচ্ছে একটা চুল, তুমি এই চুলটাকে কি করছো? তুমি চুলটাকে এইভাবে দুইটা ফাংশনের মাধ্যমে ধরছো। উপরের যে আঙ্গুলটা আছে এটা এইচ এক্স নির্দেশ করে, নিচের আঙ্গুলটাকে জি এক্স নির্দেশ করে। আর আমি চুলটার যদি একটু বড় ভার্সন দেখাই তাহলে আমার এই আঙ্গুলটা হইতেছে, চুলের বড় ভার্সন হচ্ছে এই আঙ্গুলটা এফ এক্স, আমাদের এই এফ এক্স আঙ্গুলটা, এই হচ্ছে এফ এক্স আঙ্গুল, এটা হচ্ছে আমাদের এইচ এক্স, আর নিচেরটা হচ্ছে জি এক্স। নিচেরটা হচ্ছে কি? জি এক্স। এইখান থেকে দেখো তো, যদি ওয়াই এর মান নির্দেশ করে, যদি ওয়াই এর মান নির্দেশ করে, তাহলে আমি তোমাকে তিনটা কন্ডিশন দেখাই, তিনটা কন্ডিশন দেখাই এই ফাংশনের জন্য। এই একটা মান একটু ভালো করে দেখো, এই একটা মান, এই একটা ওয়াই এর মান, আর লাইক এই একটা ওয়াই এর মান। এই তিনটা ওয়াই এর মানের ভিতর যদি আমি সম্পর্ক দেখাই, তিনটা ওয়াই এর মানের ভিতর যদি আমি সম্পর্ক দেখাই, সবচেয়ে ছোট হবে কোনটা? সবচেয়ে ছোট হবে কোনটা? সবচেয়ে ছোট হবে কোনটা? আমাদের চুল যে আছে, চুল আকারে দেখালাম, আমাদের যে এফএক্স হচ্ছে চুল একটা, এরকম আমি চিমটি দিয়ে ধরছি, ঠিক আছে, এটাকে আমি চিমটি দিয়ে ধরছি। তো এখানে আমি কি কন্ডিশন লিখতে পারি সবচেয়ে ছোট হবে কোনটা? একটু তোমরা যদি বলো তাহলে আমি এই আনসারটা লিখে স্টার্ট করব। তোমাদের উপর ডিপেন্ড করতেছে যে এটা আনসারটা কি হবে। সবচেয়ে ছোট কোনটা? জিএক্স। তোমরা সবচেয়ে ছোট কোনটা উত্তর দিছো? স্যার উত্তর দিছো জিএক্স। এরপরে বড় কোনটা? জিএক্স এর থেকে একটু বড় কোনটা? জিএক্স এর থেকে একটু বড় কোনটা? স্যার এফএক্স। এফএক্স এর থেকে সবার থেকে বড় কোনটা? স্যার এইচ এক্স। এটা সব জায়গাতেই সত্য। সরি, এক্সট্রিমলি সরি। দেখো যে কন্ডিশনটা লিখছি আমি, এই কন্ডিশনটা সব জায়গাতে সত্য, এই কন্ডিশনটা সব জায়গাতেই সত্য, এই কন্ডিশনটা সব জায়গাতেই সত্য। আমি যে জিনিসটা লিখলাম এই কন্ডিশনটা সব জায়গাতেই সত্য। কিন্তু কিন্তু
ভাইজান এখন দেখেন, কিন্তু যদি আমি এর ক্ষেত্রে আসি, এর ক্ষেত্রে আসলে তিনটার মান আমি কি লিখবো বলতো? এর ক্ষেত্রে যখন আসবো তখন তিনটার মান নিয়ে আমি কি লিখবো? এই তিনটার মান নিয়ে আমি কি লিখবো বলো? কি লিখবো? এই তিনটার মান নিয়ে আমি কি লিখবো? যদি এ পয়েন্টে আসি, এই এ পয়েন্টের জন্য এই তিনটা মানের জন্য আমি কি লিখবো? তিনটা মান কি হয়ে যায়? তিনটা মান কি হয়ে যায় আমাকে বলো তো? তিনটা মান কি হয়ে যায়? সবাই সমান, তাহলে কি আমার লেস দেন চিহ্ন লেখাটা ঠিক আছে, না একটু মডিফাই করা দরকার? আমাদের যে লেস দেন চিহ্নটা আছে এটা কি ঠিক আছে না মডিফাই করা দরকার? লেস দেন চিহ্ন যেটা আছে এটা কি ঠিক আছে না মডিফাই করা দরকার? আমাকে ঝটপট বলো, ঠিক আছে না মডিফাই করা দরকার? গুড, সবাই বুঝতে পারছো। অস্থির অস্থির। এখন আমাকে বলো যে লেস দেন চিহ্নটা আছে এটাকে মডিফাই করা দরকার। মডিফাই করে কি মডিফাই করবো বলো তো? স্যার এখানে লেস দেন ইকুয়াল লাগবে, এখানেও লেস দেন ইকুয়াল লাগবে। লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। এই যে জিনিসটা এত দ্রুত তোমরা বুঝতে পারতেছো, তোমরা অস্থির পোলাপাইন দেখে বুঝতে পারতেছো। কারণ হচ্ছে কি, এই জিনিসটা খুব দ্রুত সহজে সবাইকে বোঝানো যায় না, অনেক কমপ্লিকেটেড একটা জিনিস। দেখো তো এখন মডিফাই করার পর এটা ঠিক আছে কিনা? মডিফাই করার পর বিষয়টা ঠিক আছে কিনা একটু বলো, সবার মাথায় ঢুকছে কিনা? মডিফাই করার পর বিষয়টা ঠিক আছে কিনা? ওকে, যদি ঠিক থাকে, এখন দেখো এই এফএক্স বাবাজি হচ্ছে আমার আননোন, এফএক্স বাবাজি হচ্ছে আমার আননোন। এখন তোমাদের সাথে আমার কথা হচ্ছে, এই এ বিন্দুতে বা এ বিন্দুর কাছাকাছি এখন যখন আমরা যাব, এ বিন্দুর কাছাকাছি যখন আমরা যাব, যদি আমি লিমিট এক্স টেন্ডস টু এ, এই বিন্দুতে gx এর একটা মান পাই কত? l। gx এর একটা মান পাইলাম কত? l। লিমিট এক্স টেন্ডস টু এ, বলতো hx এর একটা মান কি আসবে? hx এর একটা মান কি আসবে? hx এর একটা মান কি আসবে বলো? hx এর মানও কি আমাদের l আসলো বা সেম আসলো? hx এর মানও আমাদের l আসলো। তাহলে বলতো আমি লিমিট x টেন্ডস টু a fx এর মান কত লিখব? লিমিট x টেন্ডস টু a fx এর মান কত লিখব? এই কন্ডিশন থেকে কত লিখতে পারি বলো? বলো বলো বলো। জিসান আহমেদ বলতেছে, স্যার এইচএসসি 22 এর জন্য চ্যাপ্টার ওয়াইজ কোনো কোর্স কি চালু করবেন? হ্যাঁ, খুব শীঘ্রই তোমাদের একটা কোর্স চালু হবে, সেটা হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি যে পার্টটা আছে, সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি পার্টটা নিয়ে আমাদের খুব দ্রুতই এই সপ্তাহে 10 তারিখের ভিতর তোমরা একটা কোর্স পাওয়া যাবা। 10 তারিখের ভিতর তোমরা একটা কোর্স পাওয়া যাবা, ত্রিকোণমিতি, সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি। এইটাও অবশ্যই এল এর সমান হবে। এটাই হচ্ছে আমাদের স্যান্ডউইচ থিওরামের মেইন মানে। এইটাই হচ্ছে আমাদের স্যান্ডউইচ থিওরামের মেইন মানে। কথা বুঝছি না বুঝি নাই? ঝটপট উত্তর দাও, এটাই হচ্ছে আমার স্যান্ডউইচ থিওরামের মেইন মানে। স্যান্ডউইচ থিওরাম ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে হালকা একটা ভালোবাসা দিয়ে দাও স্যার রে। আর দেখো তোমরা বুঝছো কিনা। এরপর আমরা এই স্যান্ডউইচ থিওরাম দিয়ে কিছু ম্যাথ করব। স্যান্ডউইচ থিওরামে কিছু ম্যাথ করব আমরা এখন এরপরে। একটু ঝটপট দেখো তোমরা স্যান্ডউইচ থিওরামটা বুঝছো কিনা। বিলিভ মি, এই স্যান্ডউইচ থিওরাম তোমাদের অনেকেই পড়ায় না, অনেকেই পড়ায় না। তোমরা অনেকেই আছো যারা আমার ব্যাচের স্টুডেন্ট না, তারা অনেকেই ক্লাসটা শেয়ারও দাও না একটা। কষ্ট কষ্ট মনে কষ্ট। এই ক্লাসটা আশা করি অনেক জম্পেশ একটা ক্লাস হইতে পারতো, তো তোমরা এখনো ক্লিয়ার হও নাই। ওকে, এখন তোমাদের দুইটা জিনিস দেখাবো, স্যান্ডউইচ খাওয়াবো, দুইটা অঙ্ক দিয়ে বুঝাবো, তোমরা উত্তর দিবা, আমি কিছু বলবো না। আমি এগুলা পারি না, ঠিক আছে? এরকম পারি না, আমি এগুলো কিছু বলতেই পারি না। এগুলো কি কিভাবে করে, এগুলো কিভাবে করে আমি তো পারি না। তোমরা করবা, তোমরা আমাকে করে দেখাবা যে স্যার কিভাবে হয়। আচ্ছা, ওই অঙ্কটা করার জন্য আমাদের হালকার উপর ঝাপসা একটা জিনিস একটু দরকার। হালকার উপর ঝাপসা একটু জিনিস দরকার, সেটা হচ্ছে অসীম লিমিটের ধারণা। অসীম লিমিটের ধারণা, অসীম লিমিটের
ধারণা। অসীম লিমিট কি? অসীম লিমিট কি? স্যার, যখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকে, যখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকে, আর এইখানে আমাদের যদি অন্য কোনো মান থাকে, লাইক 1/x আছে, সাপোজ এটাই আছে 1/x আছে, তাহলে অসীম মানে কি? অনেক বড় একটা সংখ্যা। অসীম মানে কি? অনেক বড় একটা সংখ্যা। তো তুমি আমাকে বলো 1/ অনেক বড় একটা সংখ্যা, অনেক বড়, তাহলে উত্তর কত হবে? 1/ অনেক বড় একটা সংখ্যা, তাহলে উত্তর কত হবে? একটু ঝটপট বলে দাও। অনেক বড় সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে উত্তরটা কত হবে? একটু বলে ফেলো। স্যার, 1/, বড় একটা, অনেক বড় একটা সংখ্যা, তার মানে উত্তর হচ্ছে 0। তার মানে এটা মান আমি কত লিখতে পারি? 0। তার মানে আমি লিখতে পারি 0। সো এই একটা কনসেপ্ট দিয়া দেখো আমরা কত সুন্দর অঙ্কটা করতে পারি। এই 1 লিখছে কে? 1 লিখছো কেন সাইদুর ভাই? একটু ভালো করে চিন্তা করে দেখো, অনেক বড় একটা সংখ্যা দ্বারা ভাগ করব। গুড। সবাই এরকম কমেন্ট করলে অস্থির একটা ক্লাস জমবে। ক্লাসটা করতে একটু ফিল পাওয়া যায়। তো তোমরা কি ক্লাসটা করতে ফিল পাইতেছো কিনা বলো? ক্লাসটা করে ফিল পাইতেছো কিনা একটু বলো ঝটপট, যে কথা বুঝতেছো কিনা বা ফিল পাইতেছো কিনা। গুড। ওকে, এখন দেখো, আমি তোমাকে বললাম যে এরকম স্যান্ডউইচ থিওরাম দ্বারা প্রমাণ করো যে লিমিট x tends to infinity sin x by x এর মান কত? sin x by x এর মান কত এটা আমাকে বলো। লিমিট x tends to infinity sin x by x এর মান কত এটা আমাকে বলো। আমাদের কি দিয়ে করতে হবে এটা? আমাদের এটা স্যান্ডউইচ থিওরাম দিয়ে করে দেখাতে হবে। এটা আমাদের স্যান্ডউইচ থিওরাম দিয়ে করে দেখাতে হবে মান কত আসে। তো রেডি? সবাই রেডি? তোমরা করো দেখি কে কে পারো, ঝটপট। ঝটপট করে ফেলো। ঝটপট করো তো দেখি কে কে পারো। ওকে, সো দেখো, এটা করার জন্য আমাদের প্রথমে একটা জানা মান লাগবে। এটা করার জন্য প্রথমে আমাদের একটা জানা মান লাগবে। বলো তো sin x এর সর্বোচ্চ মান কত? আমরা জানি sin x এর সর্বোচ্চ মান হচ্ছে কত? আর সর্বনিম্ন মান কত? sin x এর সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। sin x এর সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান কত? -1। তো এখন দেখো আমাকে এইটার মতো বানাইতে হবে। তার মানে কি? উভয় পক্ষকে 1/x দ্বারা গুণ করতে হবে। -1/x লেস দেন sin x by x লেস দেন ইকুয়াল 1/x। 1/x। এখন একটা কথা বলো তো, এইটা কি আমার একটা ফাংশন না? এইটা কি আমার একটা ফাংশন না? আর এইটা কি একটা ফাংশন না? এখানে কয়টা ফাংশন হয়েছে? 3টা। তো আমি যদি তোমাকে আগের অঙ্কটার মতো বলি যে এটা জাস্ট দেখানোর জন্য, তোমাদের লিখতে হবে না এটা, যে এইটা gx, এইটা হচ্ছে আমাদের সেই fx, আর এইটা হচ্ছে আমাদের সেই hx। এইটা হচ্ছে আমাদের সেই hx। ঠিক আছে? আমি যদি এটা বলি তাহলে তো ভুল লিখতে পারবো না। তাহলে বলো তো, তাহলে আমাকে বলো সবাই মিলা, যে লিমিট, আমি যদি উভয় পক্ষের লিমিট নেই, x tends to infinity যদি নেই, -1/x লিমিট x tends to infinity
sin x by x limit x tends to infinity 1 by x লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই x। পাগলারা একটু ভালো করে দেখো, এবার একটু ভালো করে দেখো, ঠিক আছে? এখন আমি এইটার মান বের করতে পারি না, লিমিট নেওয়ার পর এইটার মান আমি বের করতে পারি না, কিন্তু এইটার মান কিন্তু আমি বের করতে পারি। বলো তো এটার মান কত? এটার মান কত আমি এটা বের করতে পারি না? যে 1 বাই অনেক বড় একটা সংখ্যা, মান কত আসবে বলো তো, ঝটপট বলো, মান কত আসবে? 1 বাই অনেক বড় একটা সংখ্যা, মান কত আসবে বলো? 1 বাই অনেক বড় একটা সংখ্যা, মান কত আসবে বলো? 1 বাই অনেক বড় একটা সংখ্যা, মান কত আসবে বলো? স্যার মান আসবে 0। এটা মান আসবে কত? 0। ওকে, 0 লেস দেন ইকুয়াল লিমিট x tends to infinity sin x by x less than equals to দ্বিতীয়টার মান আসবে কত? লিমিট 1 বাই x 1 বাই x অনেক বড় একটা সংখ্যা, মান আসবে কত বলো তো? মান আসবে কত বলো? প্লাস মাইনাসের গুরুত্ব আছে কিনা তুমি নিজে যাচাই করো। -1 বাই অনেক বড় একটা সংখ্যা, তাহলে মান আসবে কত? 0। 0 আগে তার প্লাস মাইনাসের কোনো ইফেক্ট থাকে না, 0। তো এখন আমি কি লিখতে পারি? সুতরাং এই কনক্লুশন থেকে আমি কি লিখতে পারি? লিমিট sin x, কি লিখতেছি, লিমিট x tends to infinity sin x by x equals to কি লিখবো বলো? ইকুয়ালস টু কি লিখবো বলো? এই কে বলে জানি না, ইকুয়ালস টু কি লিখবো? আমি বলছিলাম যদি আমাদের gx এর মান যেটা হয় আর hx এর মান যদি সেম হয়, তবে এট দ্যাট সার্টেন পয়েন্ট আমাদের লিমিটের মানও কি ওইটাই হবে, 0। প্রুভড। আমরা স্যান্ডউইচ থিওরামে বের করে ফেললাম, অবশ্যই সেটা 0 হবে। সাকিব বলতেছে 1, কেন 1 হবে রে বাবা? কেন 1 হবে একটু ভালো করে দেখো, ভালো করে চিন্তা করে দেখো কেন 1 হবে। তোমাদের আবার আমি কন্ডিশনটা একটু দেখায় নি, যে লিমিট gx এর মান যেটা হবে hx এর মান যেটা হবে যদি সেম হয়, যদি সেম হয় তাহলে fx এর মানও সেম হবে, তাহলে fx এর মানও সেম হবে, তাহলে fx এর মানও সেম হবে। তাহলে বুঝছো না বুঝো নাই? তাহলে বলে ফেলো, বুঝছো না বুঝো নাই? আরেকটা উদাহরণ দেবো নাকি? আরো উদাহরণ দিব নাকি? বলো বলো, ঝটপট বলো, আরো উদাহরণ দিব নাকি? যারা বুঝছো তারা ভালোবাসা দিয়ে যাও, দেখি কে কে বুঝছো। গুড 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 গুড। আচ্ছা তাহলে তোমাদের নিয়ে একটা অঙ্ক, তোমাদের একটা অঙ্ক করতে দিই, তাহলে তোমাদের একটা অঙ্ক করতে দিই। আচ্ছা তোমরা একটা অঙ্ক আমাকে করে দেখাও। লিমিট x tends to 0 1 by x 1 by x sorry x cos 1 by x, এইটার মান কত হবে? স্যান্ডউইচ থিওরাম দিয়ে করে দাও, এইটা আমাকে স্যান্ডউইচ থিওরাম দিয়ে করে দিবা যে এটার মান কত হবে। স্যান্ডউইচ থিওরাম দিয়ে করে দাও, এটার মান কত হবে? দেখি 2 মিনিট সময় তোমাদের ভিতর কে কে করতে পারো। দুই মিনিট সময় দেখি কে কে করতে পারো। প্রথমে প্রবলেমটাকে একটু মেকআপ করতে হবে, এটাই মনে রাখবা, একটু মেকআপ করা লাগবে। এই মেকআপ করাটাই সবচেয়ে বড় কাজ। অম্লান বের করে ফেলছে, অম্লান সাহেব বলতেছে 0।
বাকিদের কি অবস্থা? সাইদুর বলতেছে 1, সাইদুর বলতেছে 1 হবে স্যার। ওকে, 1 হয় কিনা আমরা দেখব। ঝটপট ঝটপট ঝটপট। ওকে, ভয় নাই, তোমাদের যাওয়ার দরকার নাই, থাকো, আমি করে দিব ম্যাথ এটা। বলো 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 দ্রুত। ওকে, আচ্ছা, তো চলো মেকআপ করা শুরু করি। তো মেকআপটা হচ্ছে, প্রথমে আমরা জানি cos x এর মান -1 লেস দেন cos 1/x লেস দেন 1। তার মানে এই 1/x যেটা আছে সবার জন্য আমাদের ম্যাথের মানটা কি সেম সেম থাকবে, সবার জন্য কি ম্যাথের মানটা সেম সেম থাকবে। মেকআপ করতে হলে কি লাগবে স্যার? আমাদের একটা x লাগবে। মেকআপ করতে আমাদের একটা কি লাগবে স্যার? আমাদের x লাগবে। -x লেস দেন ইকুয়াল x cos 1/x লেস দেন ইকুয়াল x। তো এখন তোমাদের একটু আলাদা আলাদা করে পার্ট পার্ট করে দেখাই, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা। তাহলে বলো তো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x সমান কত হবে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস x সমান কত হবে? সুতরাং লিমিট x টেন্ডস টু 0 x ইন্টু cos 1/x সমান কত হবে? তাহলে বুঝে ফেলবা যে স্যার x এর মান তো এখানে অসংজ্ঞায়িত অবস্থায় নেই, যদি ডিরেক্ট বসায় দেই এটা মান আসবে 0, x টেন্ডস টু এটা মান আসবে 0, সুতরাং আলটিমেটলি টোটালটার মান আসবে কত? 0। তো যারা 0 উত্তর দিছো তাদের সবাইকে ধন্যবাদ, তাদেরটা হইছে। যারা 0 অ্যান্সার দিছো তাদেরটা হইছে। স্যার এগুলো তো শিশুতোষ অঙ্ক, একটু জটিল টাইপের যদি কিছু থাকে তাহলে তো ভালো হয়, একটু জটিল টাইপের যদি কিছু হয় তাহলে তো ভালো হয়। এগুলো তো শিশুতোষ অঙ্ক, আমাদের একটু জটিল টাইপের অঙ্ক দেন। এই স্যান্ডউইচ থিওরাম দিয়ে জটিল টাইপের অঙ্ক দেন। তোমাদের জটিল টাইপের অঙ্ক দেওয়া যায় কি? কি অঙ্ক দেওয়া যায়? কি অঙ্ক দেওয়া যায়? কি অঙ্ক দেওয়া যায় বলো? চলো দেওয়ার চেষ্টা করি। লাস্ট ম্যাথ আজকের দিনের, লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি cos x প্লাস 3 বাই x স্কোয়ার প্লাস 2। এটা স্যান্ডউইচ দিয়ে করে দাও, এই ম্যাথটা স্যান্ডউইচ দিয়ে করে দাও, এই ম্যাথটাও আমাদের স্যান্ডউইচ দিয়ে করে দাও ঝটপট। দুই মিনিট সময়, এবং এটা করে দিয়ে আজকে তোমাদের ক্লাসটা আমরা খতম দিব। আগামী ক্লাসে তোমাদের এর পরের পার্ট থেকে শুরু হবে। ঝটপট করো তোমরা। ঝটপট করো, ঝটপট করো। তো তোমাদের নিয়ে আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর টপ 10 ম্যাথ আমি তোমাদের করাই দিব এই গ্রুপ থেকে, টপ 10 ম্যাথ। তো এই টপ 10 সিরিজে দেখি কে কে তোমরা থাকো শেষ পর্যন্ত। ওকে, দায়ান অলরেডি করে ফেলছে, বলতেছে 0। বাকিদের কি অবস্থা দেখি। পান্না বলতেছে 0।
তো এটার জন্য আমাদের কি এটাকে ম্যাকআপ করতে হবে, এখানে ম্যাকআপ করতে হবে -1 less than equal cos x less than equal 1, -1 less than equal cos x less than equal 1। এখন দেখো আমাকে ওইটার মতো বানাইতে হবে, হুবহু সেম সেম বানাইতে হবে। তার মানে উভয় পক্ষে কত করতে হবে, উভয় পক্ষে আমাকে 3 যোগ করতে হবে। তিন যোগ করলে আমাদের কি অবস্থায় থাকে স্যার, এখানে থাকে 2 less than equal cos x plus 3 less than equal 4। এখন মেকআপ করতে গেলে আর কি লাগবে স্যার, এখন মেকআপ করতে গেলে আর লাগবে উভয় পক্ষকে x স্কয়ার প্লাস 2 দ্বারা ভাগ করতে হবে, উভয় পক্ষকে x স্কয়ার প্লাস 2 দ্বারা ভাগ করতে হবে। 2 বাই x স্কয়ার প্লাস 2 less than equal cos x plus 3 by x square plus 2 less than equal 4 by x square plus 2। ঠিক আছে, তো তোমরা সবাই করো, দেখি কে কে। এখন দেখো তো আমাদের যে প্রথম যে পার্টটা আছে, আমি যদি উভয় পক্ষের লিমিট নিয়ে নিই, এখন সরি আমি যদি লিমিট পার্টটা নেই, লিমিট পার্টটা নিলে কি হয় দেখি আমরা সবাই, যে উভয় পক্ষে যদি আমাদের লিমিট যেটা আছে অসীম লিমিট যদি নেই তাহলে কি লিখব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 বাই x স্কয়ার প্লাস 2। দেখো অনেক বড় সংখ্যা, তার স্কয়ার বাই 2 এর মান কত হবে দেখি বলো তো, 2 বাই x স্কয়ার প্লাস 2 এর মান কত হবে, লিমিটে মান x টেন্ডস টু 0 মান কত হবে তোমরা আমাকে বলবা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 4 বাই x স্কয়ার প্লাস 2 এটার মান কত হবে তোমরা আমাকে বলবা। এবং সুতরাং লিমিট x টেন্ডস টু ইনফিনিটি cos x plus 3 by x square plus 2 এইটার লিমিট কত হবে, ওই দুইটার আদলে আমরা বুঝে ফেলতে পারবো, এটার মান 0, এইটার মানও 0, কারণ কোন একটা সামথিং বাই অনেক বড় একটা সংখ্যা, সামথিং বাই অনেক বড় একটা সংখ্যা মানে হচ্ছে কি অসীম, 0 হয়ে যাবে, ইকুয়ালস টু আলটিমেটলি আমার টোটাল রেজাল্ট আসবে 0। এতক্ষণ আমরা যে টাইপটা পড়লাম সেই টাইপটার নাম হচ্ছে কি, সেই টাইপটার নাম হচ্ছে স্যান্ডউইচ থিওরাম, তো বলো তো দেখি এখন পর্যন্ত আমরা আজকে কি কি শিখলাম, সবাই দেখি একটু খাতায় লিখো এখন পর্যন্ত কি কি শিখলাম। তোমাদের স্লাইডটা এখনই পাওয়া যাবে, আমি দিয়ে দিতেছি কিছুক্ষণের ভিতর, এইটার ইসেতে ক্যাপশনে পাওয়া যাবে, এই ক্লাসের ক্যাপশনেই এই স্লাইডটাও তোমাদের আমি অ্যাড করে দিব আজকে কি কি পড়াইছি। তো আবার একটু হালকা পাতলা আমরা রিভাইজ দিয়ে শেষ করবো আজকের ক্লাস। তো প্রথমে আমরা এটা পড়াইছি, দেন দেখাইছি যে কি করলে অসীম হয়, দেন নাটক কি সবসময় করতে হবে কিনা, দেন কখন লিমিট থাকে কখন লিমিট থাকে না, দেন হচ্ছে প্রপার্টিস অফ লিমিট, লিমিটের বৈশিষ্ট্যগুলা কি, কিভাবে লিমিট কাজ করে, দেন মাইনকার্ট চিপায় ফেসে গেছে ফাংশন, আমরা এটা দেখলাম মাইনকার্ট চিপায় ফেসে গেছে ফাংশন কিভাবে সলভ করতে হয়, দেন আরো শিখলাম অসীম লিমিটের ধারণা, আর স্যান্ডউইচ থিওরাম এর প্রমাণ, একটা প্রমাণ, দুইটা প্রমাণ, তিনটা প্রমাণ করে আমাদের ক্লাসটা আজকে শেষ করব। সো আমাদের অনলাইন ক্লাস যখন, যেহেতু করোনার প্রাদুর্ভাব বাড়তেছে, আজকের ক্লাসটা তোমরা ভালো করে বুঝছো কিনা, যদি বুঝো তাহলে আমরা এরকম অ্যারেঞ্জমেন্টে হয়তো বা আরো কিছু ক্লাস নিব তোমাদের সাথে। আর ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে দিও যাতে সবার উপকারে আসে, তোমরা সবাই যদি শেয়ার করো তাহলে অনেকে হয়তো দেখতে পারবে ক্লাসটা, অনেকের উপকারে আসবে। এই তো নেক্সট ক্লাসগুলোতে আমরা আবার থাকবো, অনেকদিন পর আপনার ক্লাস করে খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ। আমরা আবার অনলাইনে আসতে পারি, অনলাইনে একটা আসার অবস্থা হইতে পারে, কারণ আবার করোনার প্রকোপ বাড়তেছে। তো ডেইলি কি ক্লাস হবে, আমি চেষ্টা করব ডেইলি ক্লাসগুলো আমি আমার প্রাইভেট গ্রুপে নিয়ে নিব, প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে। অনেক ভালো লাগছে ক্লাস, ভালো লাগলে শেয়ার করে দাও ক্লাস, যদি ভালো লাগে শেয়ার করে দাও, কারণ যেহেতু সবার জন্য উন্মুক্ত ছিল, সবাই পাওয়া যাক ক্লাসটা।
আর এই যে আজকে ক্লাসের যে স্লাইডগুলোতে আমি লিখছি, স্লাইডগুলো তোমরা পাওয়া যাবে এখনই। এই স্লাইডগুলো এখনই পাওয়া যাবে, আমি ক্যাপশনে তোমাদের দিয়ে দিতেছি। আর 2টা ক্লাস করাইলে তোমাদের লিমিট টোটালি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। লিমিটের যত ম্যাথ আছে এরকম ক্লিয়ার হয়ে যাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। সবাই ইচ্ছা মতো শেয়ার করো ক্লাসটা, তাহলে সবার যাতে উপকারে আসে। হ্যাঁ, তাহলে বুঝবো যে কার কার ভালো লাগছে তোমাদের ক্লাস। রিসেন্টলি আমরা দেখতেছি অনেকেই জয়েন করছে, এই মাত্র আইসা এখন মাত্র জয়েন করছে। নমস্কার এভরিওয়ান অ্যান্ড গুড নাইট। হ্যাঁ, যে কেউ শেয়ার দিলে হবে, কোনো সমস্যা নাই।